হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আপনাদের মাঝে একটি গ্রাম্য ভিডিও নিয়ে। তো আজকে কি করব না করব সব কিছুই বলবো আর সব কিছুই শেয়ার করবো। আর সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে। তো আম্মু এখানে পানি গরম করে নিয়ে তার মধ্যে ধানগুলো দিয়ে ভালোভাবে একটু উতলে নিবে। আর এটা হয়তো অনেকেই বুঝে গেছেন যে কি করছে, আর যারা জানেন না তারা জানতে হলে কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এখানে এই যে ধানগুলোকে ভালোভাবে উতলে নেওয়া হচ্ছে, কারণ এটাকে ভালোভাবে উতলে না নিলে পরে যে প্রসেসটা হবে সেটা আসলে ভালো হবে না, সেই জন্যই ভালোভাবে এটাকে উতলে নিতে হবে। পরে উতলে নেওয়ার পরে ধানগুলোকে পানি চেঞ্জ করে গরম পানি বা ঠান্ডা পানির মধ্যে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। দেন পরের দিন সকালবেলা ধানগুলোকে সেদ্ধ করার জন্য আবারও একটু ভাপ দিয়ে নিতে হবে। সেজন্যই আম্মু ধানগুলোকে পানি থেকে ছেঁকে আবারও দিয়ে দিচ্ছে, কিন্তু পানি দেওয়া যাবে না, অল্প একটু পরিমাণে পানি দিতে হবে যেন নিচ থেকে পুড়ে না উঠে। তো একটু পানি, হালকা মতো পানি দিয়ে ধানগুলোকে ভালোভাবে ভাপ দিয়ে নিচ্ছে। দিয়ে নেওয়া শেষ হলে এগুলোকে ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নেওয়ার পরে আবারও একটু চুলার উপর দিয়ে কিছুক্ষণ গরম করে দেন এগুলোকে ঢেলে নিতে হবে। ঢেলে যখন ভাপটা ছেড়ে যাবে, একটু ঠান্ডা হয়ে আসবে, তখন এগুলোকে আবার রোদে দিয়ে শুকোতে হবে। তো আমি এখানে দেখছিলাম যে ধানগুলো কিভাবে, এই যে ধানগুলো ফেটে এরকম হাফ ভাত বের হয়ে আসবে ধানের থেকে। আর এটা মুড়ির ধান। আম্মু এইভাবেই মুড়ির ধান রাখে। তো আম্মুকে আমি জিজ্ঞাসা করছিলাম, তুমি এগুলা কোথা থেকে শিখছো? তো আম্মু বলছিল যে আমার নানু নাকি এগুলা অনেক পারতো, আর তিনি যেহেতু আগেকার দিনের মানুষ, এগুলা খুব ভালোভাবেই পারবে। তো আম্মু নানু থেকেই শিখেছে। আর তারপরে ধানগুলো আম্মু ভালোভাবে ছাদে দিয়ে রোদে শুকিয়ে নিয়েছে। আর কিভাবে যেন ওভাবে দেখে নিয়েছে যে ধানটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো তারপর ধান ভাঙিয়ে নিয়ে আসতে হবে। ধান ভাঙিয়ে পরের দিন সকালবেলা মুড়ি ভাজবে। তো মুড়ি ভাজার জন্য একটা আন্টি এসেছে, কারণ একা একা তো সম্ভব না, তাই আম্মুকে আরেকটা আন্টি সাহায্য করবে। তো উনি ভেজে দিচ্ছে। এখানে চাউল লবণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে। আর নেড়ে ওই চুলাতে বালু দিয়েছিল, তো বালুটা যখন গরম হয়ে গেছে তখন বালুর মধ্যে চালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে ঝাঁকিয়ে দেন খই চালাতে ঢেলে দিয়ে তার ভালোভাবে নাড়তে হবে তাড়াতাড়ি, যেন মুড়িগুলো পুড়ে না যায়। তো আম্মু এটা ভালোভাবে করছিল, আর আম্মু এই প্রসেসগুলো জানে কিভাবে কি করতে হবে। তো এই যে এখানে মুড়ির থেকে বালিগুলো আলাদা করে নিচ্ছে। আর এই যে মুড়ি হয়ে গেছে। আরো অনেক ছিল। তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।